আসসালামু আলাইকুম। জ্যাঙ্গো অ্যাজাক্স CRUD অপারেশনের ধারাবাহিক পর্বে আজকে আমরা ডিলেট অপারেশন নিয়ে কাজ করব এবং এই ডিলেটটা আমরা কিভাবে করতে পারি স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন শুরু করি। ডিলেটের জন্য আমাদের এখানে একটা ডিলেট অপশন রাখতে হবে। তো প্রথমে আমরা এই অপশনটা রাখি। তো আমরা আমাদের কোডে চলে যাই। কোডে গিয়ে আমরা যেখানে টেবিল তৈরি করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন নিয়েছিলাম, আর একটা বাটন নিব আমরা ডিলেটের জন্য। এদের মাঝে একটা স্পেস দেই, @NB স্পেস, এবং আর একটা বাটন নেই। এই বাটনের নাম দেই হচ্ছে ডিলেট, এবং এই বাটনের ক্লাস দেই ওয়ার্নিং, বা দেখি কীরকম কালার আসে। ওকে, ডিলেটের জন্য দেখতে পাচ্ছেন। তো এখন ডিলেটে আমরা ক্লিক করলে একটা নতুন একটা ফাংশন আমরা তৈরি করে নেই, ইউজার ইনফো ডিলেট। নতুন ফাংশন তৈরি করে নিলাম। এখন নতুন ফাংশনে আমরা প্যারামিটার হিসেবে আইডি পাস করাবো, যেহেতু আমরা আইডি ধরে ধরে ডিলেট করব। তো নতুন ফাংশনটা আমরা সবার শেষে লিখি, ফাংশন, তারপর হচ্ছে আমাদের কি নাম ছিল, ইউজার ইনফো ডিলেট। এখানে আমরা আইডি পাস করাবো। আমরা একটা অ্যালার্টে দেখতে যাচ্ছি যে আমাদের ওই ইয়েটা কাজ করে কিনা, ডিলেট। আমরা একটু রিলোড দেই। এখানে ক্লিক করলে তো আমাদের এই যে ডিলেট অ্যালার্ট কাজ করতেছে ঠিক মতো। তো এখন আমরা এখানে ডিলেটের বাকি অপারেশনগুলো চালনা করব। আমি দেখি একটু উপরে যে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, এই ডাটা টগল এগুলো তো আমাদের দরকার নাই। তো ডিলেটের জন্য আমাদের ডিরেক্ট অ্যালার্ট একটা দিবে। তো এই ডাটা টগল এগুলো রিমুভ দিয়ে দিলাম। জাস্ট হচ্ছে যতটুকু রাখা দরকার। ওকে, এখন আমি যে আমার ফাংশনটা তৈরি করে নিলাম, সেই ফাংশনে আমি একটু কাজ করব যে আমাকে একটা কনফার্ম মেসেজ পাঠাতে হবে যদি ডিলিট করতে চাই। তো লেট এখানে আমরা কনফার্মের কাজ জানি, অনেকেই জানে না। আর ইউ শিওর ডিলেট এখানে আমরা আইডি দিতে পারি। যদি আমরা প্লাস আইডি দিই তাহলে আমাদের আইডি অনুযায়ী দেখাবে যে আপনি কি সেটা শিওরভাবে ডিলিট করতে চান, আর এরকম একটা অ্যালার্ট দেখাবে। আমরা যদি একটু দেখি, এখানে দেখাচ্ছে দেখি যে আর ইউ ডিলেট, আর ইউ ওয়ান্ট টু ডিলেট, এটা দিলে ভালো হয়। আর ইউ ওয়ান্ট টু ডিলেট আইডি, এত ওকে। তো যদি কেউ ওকে বাটন প্রেস করে, এখানে এখন দেখাবে যে আর ইউ ওয়ান্ট টু ডিলিট আইডি, এত যদি কেউ ওকে বাটন প্রেস করে তখন এই ইনফরমেশনগুলো ডিলিট হয়ে যাবে। সেই অপশনটা আমরা এখন চালানো রেডি করতেছি। যদি আমাদের ইফ কনফ, যদি আমাদের কনফটা ট্রু হয়, ইফ কনফ যদি আমাদের কনফটা ট্রু হয়, তখনই আমরা আমাদের এই ডিলিটের অপশনগুলো চালনা করব। তো এখন আমরা একটু অ্যাজাক্সের মাধ্যমেই করি, একবারে করি, দুইবারে না করে। আমরা তো অনেক কাজ দুইবারে করলাম। এখানে প্রথমে আমাদের অ্যাজাক্সটাকে কল করতে হবে, $.ajax-এর মাধ্যমে আমরা একবার ডিরেক্টলি করতে যাচ্ছি। প্রথমে আমাদের একটা ইউআরএল ফিক্সড করে নিতে হবে। ইউআরএল ধরলাম ইউজার ইনফো ডিলেট। আমরা ইউআরএল তৈরি করে নিচ্ছি একটু হবে। তারপর হচ্ছে ডাটা আমাদের কনফে যে রেজাল্টটা আসতেছে, কনফে এখানে ট্রু আসবে। আপনারা দেখবেন যে console.log, যদি আমরা কনফ দেখি, যদি আমরা ডিলেটে ইয়েসে ক্লিক করি তখন এখানে দেখা যাবে যে ট্রু রেজাল্ট এসেছে। ওকেতে একটু দেখাই, সরি এটা না, আবার একটু রিলোড দিই। এখানে ডিলেটে ক্লিক করলাম, ওকেতে প্রেস করলাম, console.log-এ আমরা দেখবো যে ট্রু। এখন আবার একটা সেম প্রসেস করি, ডিলেটে ক্লিক করি, নাতে ক্লিক করি, তখন ফলস দেখতে পাচ্ছেন। তো আমরা ডাটা হিসেবে এই ইনফরমেশনগুলোকেই পাস করতে যাচ্ছি, অর্থাৎ কনফে যে রেজাল্টটা আসতেছে, কনফের ইনফরমেশনটা আমরা ডাটা হিসেবে আমাদের ওই সাইটে ইন করাতে চাচ্ছি। ওকে, আমরা ডাটা হিসেবে আইডিটা পাস করাই। আইডি ধরে আমরা ওই ইনফরমেশনগুলো ডিলিট দিব, ওখান থেকে আমরা তো ট্রু পাবোই। তো এখানে আমাদের আইডিটা আমরা পাস করালাম। ওকে, ডাটা হিসেবে এখানে আমরা আমাদের আইডিটা প্রেরণ করি। যেহেতু আমরা ডাটা হিসেবে আমরা এখানে
ডিকশনারি আকারেই আইডি দিই, যদি আমাদের আরও আইডি দেওয়া আরও ইনফরমেশন দেওয়ার দরকার পড়ে কখনো। তো আইডি দিলাম। এখন আমরা অ্যাজাক্সে যেভাবে এর আগে দিয়েছিলাম যে ডাটা টাইপ কি আকারে ডাটা টাইপ যাবে, সো আমরা ডাটা টাইপ ঠিক করে দিই। ডাটা টাইপ যাবে আমাদের জেসন ফরম্যাটে, তো জেসন বলে দিই। এরপরে হচ্ছে আমাদের সাকসেস, যদি সাকসেস হয় তাহলে একটা ফাংশনকে কল করব। এই যে এখানে যেভাবে আমরা ফাংশনকে কল করছিলাম, এখানে আমাদের ডাটা আসবে এবং এই ডাটা থেকে আমরা আমাদের console.log-এ ডাটাটা দেখব। এইটুকু আমাদের কাজ। এখন আমরা নতুন একটা ইউআরএলটা এভাবে ইউআরএল দিই, নতুন একটা ইউআরএল তৈরি করে নেই, url.py এ যাই। তো পাথ আর যে ইউআরএলটা তৈরি করে নিলাম সেটা স্ল্যাশ, তারপরে হচ্ছে একটা ফাংশনের নাম দেই, ইউজার ইনফো ডিলেট ফাঙ্ক, নাম যে কোনো একটা দেই .sview। যেহেতু ক্লাস ফাংশন আমরা তৈরি করতে যাচ্ছি, এখানে একটা নাম দেই, নাম একটু অল ইউজার ইনফো ডিলেট। ওকে, এখন আমরা এই নতুন যে ফাংশনটা ক্লাসটা তৈরি করে নিলাম, সেই ক্লাসটা এখানে তৈরি করে নেব। ক্লাস, এখানে আমরা ক্লাস দিলাম, ওই ক্লাসের নাম দিলাম, এখানে আমরা ক্লাস